আসসালামু আলাইকুম। আজকে একটি হলো জব প্র্যাকটিক্যালি দেখানো হবে। আজকে জবের নাম হচ্ছে 3 ফেজ ডেল্টা কানেকশন। এই 2 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ লাইনের মোট পাওয়ার পরিমাপ করো। তো আমরা যদি এই সার্কিটটা প্রথমে দেখতে হবে কীভাবে সংযুক্ত হবে। এখানে আমি সুন্দরভাবে একটা সার্কিট দেখানো হয়েছে। এখানে সার্কিটে দেখানো যাচ্ছে যে একটা হচ্ছে তিনটা বাতি এখানে নেওয়া হয়েছে, যেহেতু এটা হলো রেজিস্টিভ লোড এবং প্রত্যেকটা বাতির হচ্ছে ওয়াট হচ্ছে 100 ওয়াট নিয়েছি। তিনটা বাতি ডেল্টায় কানেকশন করতে হবে এবং এখানে হচ্ছে দুইটা হলো ওয়াট মিটার পদ্ধতিতে, যেহেতু আমি 3 ফেজ লাইনের মোট পাওয়ার পরিমাপ করব, সেই ক্ষেত্রে এখানে দুইটি ওয়াট মিটার, ডিজিটাল ওয়াট মিটার সংযুক্ত করা হয়েছে। তো এখানে দেখা যায় যে সংযোগের দিক দিয়ে দেখা যায় তাহলে আমার 3 ফেজের লাইনের তিনটা লাইনের হচ্ছে দেখা যাচ্ছে প্রথমটা এই ডিজিটাল ওয়াট মিটার প্রথম প্রান্তে প্রবেশ করছে, তার পরবর্তী স্থান থেকে আবার হলো আমরা হচ্ছে ডেল্টার হচ্ছে যেখানে দুইটা বাতি একত্রে সংযুক্ত আছে সেই প্রান্তে যুক্ত হয়েছে। এবং হচ্ছে বি যদি আমি লাইন দেখতে চাই, সেক্ষেত্রে দ্বিতীয় ওয়াট মিটারের যে সিসি প্রান্ত কারেন্ট কয়েল এবং হচ্ছে প্রেসার কয়েল আছে। তো এখানে হলো কারেন্ট কয়েলের এক প্রান্ত হচ্ছে আমার বি টার্মিনাল কারেন্ট লাইন যাবে এবং হচ্ছে হলো এবং পরের বিন্দু থেকে আমার হচ্ছে এই দুইটা বাতি যে প্রান্তে আমার সংযুক্ত সেই প্রান্তের সাথে সংযুক্ত হয়েছে। এবং ডিজিটাল ওয়াট মিটারে আর একটি প্রান্ত আছে, টোটাল 4টা প্রান্ত, তার মধ্যে আমরা এখানে 3টি প্রান্ত ব্যবহার করেছি এবং 3 নাম্বার প্রান্তটা আমার হলো পিসি, অর্থাৎ হলো প্রেসার কয়েল। এই প্রান্তটা যাবে হচ্ছে আমার যেটা বাকি থাকবে দুইটা বাতি সংযুক্ত, আমরা প্রত্যেকটাতে ওয়াট মিটার সংযুক্ত করেছি, যে লাইনের সাথে বাকি থাকবে সেটা হলো পিসির সাথে কানেকশন করব। দুইটা ওয়াট মিটারের ক্ষেত্রে কিন্তু পিসি লাইনটা ওয়াই টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে। আমরা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এখানে আমগুলো সুন্দর করে সংযুক্ত করব। তো এখানে এই যে দেখা যাচ্ছে অলরেডি এখানে তিনটা বাতি 100 ওয়াটের, একটা, দুইটা, তিনটা, এই তিনটা আমি হলো ডেল্টায় সংযুক্ত করব। আর এখানে অলরেডি ডায়াগ্রাম দেখাছিলাম যে হচ্ছে ডেল্টার এখানে ওয়াট মিটার সংযুক্ত করা হয়েছে, এটা হলো ডিজিটাল ওয়াট মিটার। এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার হলো 4টা পোর্ট, একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এখানে এই ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা যদি ওয়াট মিটার সংযুক্ত করি সেই ক্ষেত্রে 3টা পোর্ট হলে হবে, ওই 4র্থ নম্বর পোর্টে আমার এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। এই 4র্থ নম্বর পোর্ট আমরা সিঙ্গেল যখন কোনো পাওয়ার বা বাতির পাওয়ার পরিমাপ করবো সেই ক্ষেত্রে ব্যবহার করবো। তো আমরা হলো এই অনুযায়ী যেভাবে সার্কিট ডায়াগ্রাম আঁকানো হয়েছে সেই অনুযায়ী আমরা হলো এখানে কানেকশন করব। তো এখানে এখন দেখা যাচ্ছে তিনটা বাতি আমরা হচ্ছে ডেল্টায় সংযুক্ত করব, মানে একটার সাথে আরেকটা এইভাবে সংযুক্ত হবে। এখানে দেখা যাচ্ছে হলো সংযুক্ত করলাম, এটা বাতি হচ্ছে প্রথম প্রান্ত। যদি চিন্তা করি এটাকে প্রথম ধরতেছি আমরা, তাহলে এটা হলো বাতির প্রথম প্রান্ত, সম্পূর্ণ এটা হলো বাতি হলো প্রথম প্রান্ত এবং এটা হলো বাতির দ্বিতীয় প্রান্ত। ডায়াগ্রাম অনুযায়ী দ্বিতীয় প্রান্তের সাথে এইভাবে আমরা হচ্ছে আরেকটা বাতির প্রথম প্রান্তের সাথে সংযুক্ত করা হয়েছে এবং তারপরে দ্বিতীয় প্রান্তটি আবার অপর একটি বাতির প্রথম প্রান্তের সাথে সংযুক্ত এবং লাস্টেরটা 3 নাম্বার বাতি হচ্ছে শেষ প্রান্ত এবং এই যে প্রথম যে বাতি ছিল তার হচ্ছিল প্রথম প্রান্তের সাথে সংযুক্ত হবে। এইভাবে আমরা হচ্ছিল ডেল্টা কানেকশন করে থাকি। এবার আমরা হচ্ছে ওয়াট মিটারের সাথে সংযুক্ত করব। তো এখানে হচ্ছে যেহেতু 2 ওয়াট মিটার মেথড, এর জন্য আমরা হচ্ছে 2 ওয়াট মিটার, 2টা ওয়াট মিটার এখানে ব্যবহার করেছি। তো এখানে হলো দেখা যাচ্ছে সাপ্লাইয়ের সাথে আমার এখানে সাপ্লাই প্রান্ত হচ্ছে হলো প্রথম, এই যে এই ডিজিটাল ওয়াট মিটার আছে তার প্রথম প্রান্তের সাথে সংযুক্ত হবে। তো আমরা সাপ্লাই লাইন হচ্ছে এখানে আমরা হচ্ছে 3 ফেজ লাইন ব্যবহার করেছি। তো 3 ফেজ লাইন হিসেবে যদি ওখানে দেখি, ওটা হচ্ছে ভ্যারিয়েক যন্ত্র, যার মাধ্যমে হচ্ছে ভোল্টেজটাকে কমানো হয়। তো এখানে হলো আমাদের সেফটির জন্য 3 ফেজ লাইন ব্যবহার না করে আমরা হচ্ছে 225 ভোল্টকে 3 ফেজ লাইন হিসেবে ব্যবহার করেছি, কমিয়ে নিয়ে আসছি এবং সেখান থেকে এই বক্সের আমি নিয়ে আসছি হলো 3 ফেজ লাইন 220 ভোল্ট। তো এখানে আমার টোটাল হচ্ছে 4টা টার্মিনাল আছে। এখানে নিউট্রাল যেহেতু আমার ডেল্টা কানেকশন, নিউট্রাল আমার প্রয়োজন নয়। আর এখানে হচ্ছে 3টা হচ্ছে লাইন, একটা L1, L2 এবং L3, এই 3টা লাইন আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী সংযুক্ত করব। যদি আমরা প্রথম লাইন যদি চিন্তা করি, এটা ধরলাম প্রথম লাইন, ধরলাম আর, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াট মিটার, এটা হলো প্রথম ওয়াট মিটার হিসেবে সংযুক্ত করবো। তাহলে ওয়াট মিটার হলো প্রথম আমার পয়েন্টের সাথে সংযুক্ত হবে। এই যে এখানে ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্রথম পয়েন্টের সাথে সংযুক্ত করলাম এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বাতি, যে 2টা বাতি একত্রে সংযুক্ত হয়েছে সেই 2টা বাতিতে কানেকশন করব। তো আমরা বললাম যে এই প্রান্ত থেকে আমি প্রথম হিসেবে কল্পনা করলাম
আর হিসেবে কল্পনা করলাম। এখানে দেখা যায় দুইটা বাতি আছে, দুইটা তার একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত হয়েছে। এই সংযুক্ত প্রান্ততে আমি হচ্ছে সিসি কানেকশন করলাম এবং পিসি কানেকশন হবে। পিসিটা আমরা একটু পরে কানেকশন দিই এবং দ্বিতীয় ওয়াট মিটারে দেখা যাচ্ছে আরেকটা অপরটি হলো দ্বিতীয় ওয়াট মিটার ঠিক সেমভাবে আগের মতো হলো সিসিটা আমি সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করব এবং এই সিসি প্রান্ত অর্থাৎ দ্বিতীয় প্রান্তটি আমরা দুইটা বাতি যে প্রান্ত সংযুক্ত হবে সেই প্রান্তে কানেকশন করব। আমরা এটাকে আমরা এই লাইনের সাথে আমরা পিসি কানেকশন করব, আর এটা হচ্ছে দ্বিতীয় ওয়াট মিটার যেহেতু লাস্টে এটা, সেই ক্ষেত্রে সিসি কানেকশন করব। এর সাথে সিসি কানেকশন করলাম। এখন আমার দুইটা ওয়াট মিটারে দুইটি পিসি কানেক্ট করতে হবে। তো দুইটা পিসি কানেক্ট কীভাবে করবো আমরা? আমার ওই যে আরেকটা আমার আসলো লাইন, এই লাইনটা যে দুইটা বাতি আছে, যে দুইটা বাতি সংযুক্ত আমি ওয়াট মিটার কানেকশন করি নাই, সেই লাইনের সাথে আমি আমার 3 নম্বর লাইন অর্থাৎ ওয়াই যে লাইন ছিল সেটা সংযুক্ত হবে। এখানে আমরা সংযুক্ত করলাম। এটা হলো 3 নম্বর লাইন আমার, এইভাবে আমরা কানেকশন করলাম। এখন আমার যেই লাইনের সাথে আমার কোনো ওয়াট মিটার সংযুক্ত করি নাই, সেই ওয়াট মিটারের প্রত্যেকটা যে দুইটা ওয়াট মিটার আছে সেগুলো হলো পিসি টার্মিনাল, এইটা এবং এইটা, এই দুইটা হলো পিসি টার্মিনাল, এই প্রান্তের সাথে সংযুক্ত হবে। এই যে এইভাবে আমরা একটার মধ্যে একটা সংযুক্ত করে দিলাম। এইভাবে আমরা ডেল্টা কানেকশনে 2 ওয়াট মিটার পদ্ধতিতে পাওয়ার পরিমাপ করে টোটাল আমার সার্কিট অনুযায়ী টোটাল কানেকশন সম্পূর্ণ হলো। এবার যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই, সেই ক্ষেত্রে কী হয়, আমরা তিনটা লাইন আমরা এখানে সাপ্লাই দিলাম, তিনটা লাইন L1, L2, L3 বা RYB তিনটা আমরা সাপ্লাই লাইন সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। তো এখানে যদি দেখি আমরা, এখানে দেখা যাচ্ছে ওয়াট মিটারের একটা 149 বা 148 ওয়াট, আর একটা আমার 144 ওয়াট, এবং পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.87 এবং এটার ক্ষেত্রে 0.86, প্রায় কাছাকাছি। তো আমরা এখানে ডাটাগুলো যদি একটু লিখে নিই, তাহলে P1-এ দেখা যাচ্ছে আমরা 149 ওয়াট, P1 ওয়াট মিটার থেকে 149 ওয়াট, এবং P2 ওয়াট থেকে 144 ওয়াট পাওয়ার পাওয়া যাচ্ছে। P1 এবং P2 যদি যোগ করি, 149 যোগ 144 আর তাহলে 294 ওয়াট টোটাল দেখা যাচ্ছে আমরা 294 ওয়াট পাচ্ছি। এখানে তিনটা যে বাতি আছে সেই তিনটা বাতির কিন্তু পাওয়ার, তিনটা বাতির যে পাওয়ার সেগুলো প্রত্যেকটা ওয়াট আছে 100 ওয়াট করে। তো এখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে 294 ওয়াট পাওয়া যাচ্ছে। এখানে 300 হওয়ার কথা, সেখানে প্রায় 294 ওয়াট পাওয়ার পরিমাপ করা যাচ্ছে। তো আমরা এইভাবে আমরা 2 ওয়াট মিটার মেথডের মাধ্যমে 3 ফেজ ডেল্টা কানেকশনের টোটাল পাওয়ার পরিমাপ করতে পারি। তো সবাইকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।